উনি আপনার কাছ থেকে কেন জানতে চাইলেন? আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না। ওই 2টা মিনিট সময় নেবো, আমি একটু ক্লিয়ার করে দেবো স্পিকার, যেহেতু আমার নাম রেফার করেছেন। 2026 সালের জুনের অগ্নিগর্ভ বাজেট অধিবেশন। একদিকে মূল্যস্ফীতি, ব্যাংকিং সংকট আর অর্থনীতির চরম দুর্দশা নিয়ে দেশ যখন রীতিমতো কাঁপছে, ঠিক তখনই জাতীয় সংসদের ভেতরে ঘটে গেল এমন এক নজিরবিহীন এবং নাটকীয় ঘটনা, যা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো সাইক্লোন বইয়ে দিচ্ছে। টক শো থেকে শুরু করে চায়ের কাপ, সব জায়গাতেই এখন একটাই আলোচনা। ঘটনার কেন্দ্রবিন্দুতে এমন একজন ব্যক্তি, যিনি সবসময় মিডিয়ার আলোয় থাকতে পছন্দ করেন, যিনি নিজেকে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে স্মার্ট এবং আধুনিক নেতা হিসেবে জাহির করতে ভালোবাসেন। তিনি হলেন আন্দালিব রহমান পার্থ। কিন্তু প্রশ্ন উঠেছে, দেশের সর্বোচ্চ আইনসভায় দাঁড়িয়ে একজন জনপ্রতিনিধি যখন ন্যূনতম শিষ্টাচারের সীমারেখা অতিক্রম করে ফেলেন, তখন সেটি কি নিছকই কোনো ভুল, নাকি সস্তা জনপ্রিয়তা আর ক্ষমতার অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে জন্ম নেয়া চরম রাজনৈতিক ঔদ্ধত্য? ঘটনার সূত্রপাত এই উত্তপ্ত বাজেট আলোচনার মাঝপথেই। সংসদে দাঁড়িয়ে নিজের নির্বাচনী এলাকা ভোলার উন্নয়ন ও নানা সংকট নিয়ে বক্তব্য রাখছিলেন আন্দালিব রহমান পার্থ। তার সেই পরিচিত স্টাইল, চটকদার ইংরেজি আর বাংলার মিশেল, নাটকীয় অঙ্গভঙ্গি এবং এমন এক শারীরিক ভাষা, যেন তিনি সংসদের ফ্লোরে নয় বরং কোনো প্রাইভেট টেলিভিশনের লাইভ টক শোতে বসে আছেন। বক্তব্যের শুরুটা ঠিকঠাক থাকলেও হঠাৎ করে ঘটে যায় সেই চরম বিতর্কিত মুহূর্ত। কথার এক পর্যায়ে স্পিকারের আসনকে উদ্দেশ্য করে তিনি চরম অবজ্ঞার সুরে বলে বসেন, হাফিজ সাহেব থাকলে এটা রিলেট করতে পারতেন, উনিও ভোলার মানুষ। এই একটিমাত্র বাক্য উচ্চারণের সাথে সাথেই যেন পুরো সংসদ কক্ষের বাতাস স্তব্ধ হয়ে যায়। কারণ পার্থ যাকে তাচ্ছিল্য করে পাড়ার সাধারণ মানুষের মতো হাফিজ সাহেব বলে সম্বোধন করেছেন, তিনি আর অন্য কেউ নন। তিনি হলেন জাতীয় সংসদের স্পিকার এবং রাষ্ট্রের অন্যতম সাংবিধানিক অভিভাবক হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সংসদীয় রীতিনীতির ন্যূনতম জ্ঞান যাদের আছে, তারা খুব ভালো করে জানেন যে স্পিকারকে কখনো ব্যক্তিগত নামে বা পরিচয়ে ডাকা যায় না, তাকে ডাকতে হয় তার সাংবিধানিক মর্যাদা অনুযায়ী। আর ঠিক সেই মুহূর্তেই পার্থর এই চরম ধৃষ্টতার লাগাম টেনে ধরেন অধিবেশনে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মুহূর্তেই গর্জে ওঠেন ডেপুটি স্পিকার। অত্যন্ত কড়া ধমক এবং কঠোর ভঙ্গিতে তিনি পার্থর দিকে প্রশ্ন ছুড়ে দেন, মাননীয় সংসদ সদস্য হাফিজ সাহেব আবার কে? এই এক ধমকে যেন পরিস্থিতি পুরোপুরি উল্টে যায়। কয়েক সেকেন্ড আগেও যে পার্থ চরম আত্মবিশ্বাসী এবং তীক্ষ্ণ ভাষায় বক্তব্য দিচ্ছিলেন, তিনি হঠাৎ করেই রীতিমতো অপ্রস্তুত হয়ে এবং দিশেহারা হয়ে পড়েন। পুরো সংসদ কক্ষে তখন পিনপতন নীরবতা। নিজের মারাত্মক ভুল এবং স্পিকারের রাগ বুঝতে পেরে পার্থর সব ওভার স্মার্টনেস যেন নিমিষেই ধুলোয় মিশে যায়। পরিস্থিতি সামাল দিতে তিনি তোতলামের সুরে দাঁত বের করে বারবার বলতে থাকেন, সরি 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 স্পিকার সাহেব, আই অ্যাম সো সরি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এটি কি সত্যি কোনো স্লিপ অফ টাং বা সাধারণ ভুল ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ভাইরাল সংস্কৃতি? আজকাল অনেক রাজনীতিবিদই সংসদের ফ্লোরে দাঁড়িয়ে দেশ বা জনগণের কথা বলার চেয়ে ফেসবুকের রিলস বা ইউটিউব শর্টসে কত দ্রুত ভাইরাল হওয়া যায় সেই দিকেই বেশি মনোযোগ দেন। ক্যামেরার সামনে নিজের ব্যক্তিগত ব্র্যান্ডিং বাড়াতে গিয়ে তারা ভুলে যান যে জাতীয় সংসদ কোনো সস্তা বিনোদনের মঞ্চ নয়। আর এই ভাইরাল হওয়ার সস্তা সংস্কৃতির চেয়ে বড় উদাহরণ হিসেবে অনেকেই এখন আন্দালিব রহমান পার্থর দিকে আঙুল তুলছেন। পার্থর এমন অধ্যত্বপূর্ণ আচরণ কিন্তু এবারই প্রথম নয়। এর আগেও সংসদ অধিবেশনে তিনি চরম বিতর্কের জন্ম দিয়েছিলেন। জামায়াতে ইসলামের একজন সংসদ সদস্যের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি হঠাৎ করেই চরম অশালীন রসিকতা করে বলেছিলেন, আমি সংসদের সবাইকে ওয়াশিং মেশিন আর ওভেন এনে দেব। সেই সময়ও স্পিকার তাকে তাৎক্ষণিকভাবে থামিয়ে দিয়ে কঠোর ভাষায় সতর্ক করেছিলেন। মনে করিয়েছিলেন যে সংসদ কোনো মশকরা করার জায়গা না। এমনকি চলমান বাজেট অধিবেশনেই ইসলামী ব্যাংক নিয়ে অযাচিত কথা বলতে গিয়ে স্পিকারের তোপের মুখে পড়েন পার্থ। তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, তিনি কোনো ব্যাংকের নীতি নির্ধারক নন, তাই নির্দিষ্ট কোনো আর্থিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার আগে তার নিজের এখতিয়ার এবং সীমা বোঝা উচিত। এই একের পর এক বিতর্কের পর রাজনৈতিক মহলে এখন একটি কথাই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, যেখানে স্বার্থ সেখানেই পার্থ।
সমালোচকরা বলছেন, আন্দালিব রহমান পার্থর রাজনীতি আসলে কোনো আদর্শ, মাঠ পর্যায়ে শক্তিশালী সংগঠন বা দীর্ঘমেয়াদী রাজনৈতিক দর্শনের উপর দাঁড়িয়ে নেই। তার পুরো রাজনীতির পুঁজি হলো টেলিভিশনের টক শো, ক্যামেরার সামনে উপস্থিত বুদ্ধি এবং যে কোনো মূল্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার এক অদম্য বাসনা। অর্থাৎ তিনি কোনো রাজনৈতিক নেতা নন, তিনি মূলত নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে বিক্রি করতে চান। আর এখানেই তার রাজনৈতিক দ্বিচারিতা এবং সুবিধাবাদের মুখোশ উন্মোচিত হয়ে যায়। ক্যামেরার সামনে তিনি নিজেকে যতই নতুন প্রজন্মের আইডল বা সংস্কারমুক্ত রাজনীতিবিদ হিসেবে প্রজেক্ট করার চেষ্টা করুক না কেন, তার পারিবারিক রাজনৈতিক অতীত, ক্ষমতার অন্ধ মোহ এবং সুবিধাবাদী অবস্থান বারবার তাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। তবে এই পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিকটি লুকিয়ে আছে অন্য জায়গায়। জাতীয় সংসদ কেবল ইট পাথরের কোনো ভবন নয়, এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আইন প্রণয়নের সবচেয়ে পবিত্র জায়গা। এখানে ফেসবুকের লাইক, কমেন্ট বা তাৎক্ষণিক হাততালির চেয়ে প্রাতিষ্ঠানিক মর্যাদা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্য হয়েও পার্থ যখন স্পিকারের আসনের প্রতি ন্যূনতম সম্মান দেখাতে ব্যর্থ হন, তখন তা পুরো গণতান্ত্রিক কাঠামোর মূল কুঠারাঘাত করে। দেশের মানুষ এখন এমন নেতা চায় যারা শুধু ক্যামেরার সামনে চটকদার ইংরেজি বলবেন না, বরং রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষা করতে জানবেন। রাজনীতি মানে কেবল দামি স্যুট পরে স্মার্টনেস দেখানো নয়, রাজনীতি মানে দায়িত্ববোধ, সংবিধানের প্রতি শ্রদ্ধা এবং রাজনৈতিক শিষ্টাচার। জনপ্রিয় হওয়ার এই সস্তা দৌড়ে পার্থের মতো নেতারা কি তবে রাজনৈতিক শিষ্টাচারের শেষ বিন্দুটিও বিসর্জন দিচ্ছেন? স্পিকারের ধমক খেয়ে পার্থর ওই থতমত খাওয়ার দৃশ্য হয়তো সাময়িকভাবে সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের খোরাক জুগিয়েছে, কিন্তু এটি আমাদের জন্য এক গভীর রাজনৈতিক সতর্ক বার্তাও বটে। ক্ষমতা চিরস্থায়ী নয়, মিডিয়ার আলো একদিন নিভে যায়, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা একবার ধুলোয় মিশে গেলে পুরো রাষ্ট্র কাঠামোই পঙ্গু হয়ে যায়। এখন দেখার বিষয়, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এই কড়া ধমকের পর আন্দালিব রহমান পার্থ কি রাজনৈতিকভাবে একটু পরিণত হবেন, নাকি অহংকার আর ওভার স্মার্টনেসের ফাঁদে পড়ে ভবিষ্যতে নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে খাদের কিনারায় ঠেলে দেবেন? দর্শক, সংসদে আন্দালিব রহমান পার্থর এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং কায়সার কামালের কড়া ধমক দেওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সস্তা জনপ্রিয়তার জন্য সংসদের পবিত্রতা নষ্ট করা কি একজন নেতার মানায়? আপনার অত্যন্ত সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং দেশের রাজনীতি ও ভূকৌশলগত খবরাখবরের এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।